উঠে সাইজ হয়ে নিয়ে তারপরে উনি মাথাটা রাখছে। সকাল সকাল দুজনে মিলে গাছ পাখা পাখি এই সমস্ত দেখছে। এক জায়গায় দাঁড়াবে না। এই জন্যই ও দাদায়ের কোলে যায়, আলাদাই মজা পাই ও দাদায়ের কোলে। গুড মর্নিং সকলকে। জাস্ট ঘুম থেকে উঠে দাদুর কাছে দিয়ে আমি একটু ফ্রেশ ট্রেশ হতে গেছিলাম। দেখছি দাদু আর নাতির জমি আড্ডা চলছে। যাই হোক চলো দিনটাকে এখান থেকে দাঁড়ানো শুরু করি। সকাল সকাল দেখো 2 হাতে বিস্কিট নিয়ে বসেছে। খুব মজা খুব মজা খুব মজা। খাটের মধ্যে বিস্কিটের গুঁড়ো। চা লাগবে না একটু? একটু চা লাগবে? হ্যাঁ, 1 কাপ চা লাগবে? চলবে? চলবে চা? চলবে? এই গলায় দেখি। ভালো ভালো ভালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চা লাগে। এবার তো একা একাই দিয়ে দিবি ওর খাবারটা, একা একাই খাবে। চা লাগবে? লাগবে? কত বড় দেখবো তো, কত বড় একটা মানুষ বসে আজকে দেরি করে ব্রেকফাস্ট হচ্ছে। একটু তো ভালো না খেতে বলো? ছাতু দুধ কলা এটা কি ভাল লাগে খেতে? পচা খাবার। হ্যাঁ কলা আনতে হবে। খাবে কি? বদমাশি করতেই ব্যস্ত, খাবে কখন? বুঝেছো? দেখো খাবার নিয়ে আমি বসে আছি, মুখে নেবে কি? ওইসব করতেই ব্যস্ত। তুমি খাবে না? তুমি খাবে না? উই 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 এই দুটো মিউ 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 মিউ। হ্যাঁ এটা ফোন ফোন ঠাম্মির ফোন, ফোন নেয় না। চলো তোমাদের সামনে একটা নাচ দেখাবে এখন নীলবাবু। দেখাও দেখাও। সুই হোক হোক। ব্যাস ক্যামেরা অন, সব বন্ধ। ব্যাস আজকে আমাদের হচ্ছে পরোটার আলুর তরকারি। দুধ ছাতু খেয়েছে কিন্তু বুঝে দিও। তুমি বাজাও তুমি বাজাও তুমি বাজাও। আই নাও আই নাও বাজাও তুমি বাজাও একটু। আমার মনে হয় এই আলোটা চকচক না না কি ওটা কাটে লাগবে দুটোটা মনে হয়। কি নেবা? হ্যাঁ হ্যাঁ আবার 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 এই তুমি একটু বাজাও। আসার পর থেকে একটা ট্রলি খুলেছিলাম, এইটা না খোলাই হয়নি। এবার আমি বসছি হচ্ছে এইটা খুলতে, সময় পাচ্ছি না। এটার মধ্যে অনেক জিনিসপত্র, মানে নীলের জিনিসপত্রগুলো বার করে নিয়েছি, এবার আমাদেরগুলো আর হচ্ছিল না। এইটা নিয়ে আমি এখন বসছি। আজকে সব কাজ সারার পালা। যখন এখান থেকে গেছিলাম তখন আলমারির মধ্যে সব ভরে ভরে চুষে রেখে দিয়ে গেছিলাম। এখন আলমারি ভরতে আর নতুন কিছু ভরতে পারছি না আনার পরে। তো এটাকে পুরো ফাঁকা করে আজকে পরিষ্কার করার ফেলা। এই যে খাটের মধ্যে সব ছড়িয়েছি। মাঝে আবার নিজেকে স্নানও করানোর আছে, ওর বাবার আজকে অফিসের কাজ আছে, তো বাবা করাতে পারবে না। আমি এটা একটু গুছিয়ে নিয়ে তারপর ওকে নিয়ে স্নান করতে যাবো। আমরা সেদিন যে বিয়ে বাড়িটায় গেছিলাম তোমাদের মনে আছে? আজকে হচ্ছে কন্যা যাত্রী, তো আমরা কন্যা পক্ষ। এবার আজকেও আমাদের নেমন্তন্ন আছে, তো ভেবেছিলাম যাব। বাট যেহেতু আমি কোথাও গেলে সন্ধ্যের টাইমটাই নীলকে ভারী কিছু খাইয়ে দিই, তো আমার অসুবিধা হয় না, এসেও তো চাপ থাকে না।
আজকে নীলবাবু এখনো ঘুমাচ্ছে না। সময় দেখো এখানে বাজছে 2:51, 3টে বাজতে যায়, এখনো লাঞ্চ করেনি ও আজকে। মাঝে মাঝে এক একদিন এরকম করেও, ঘুম থেকে তুলে সত্যি আমাকে জোর করে খাওয়ায় না। তো এখনো এই যে উনি পা ঠ্যাং একদম পা তুলে ঘুমাচ্ছে। ওদিকে আমি সব কিছু জামা কাপড় বাট্টার করে রেখেছি। এবার মনে হচ্ছে না আমরা আজকে যেতে পারবো বিয়ে বাড়ি, কারণ হচ্ছে যে ও এখন খাবে সন্ধ্যে, মানে ওর একটু ডিস্টার্ব হচ্ছে কদিন ধরে খাওয়া নিয়ে। তো সেইটা আর কি আমি চাইছিলাম না, দেখা যাক কী করি। আমাদের মাঝখানে লাঞ্চ হয়ে গেছে, এখন আমি অপেক্ষা করছি আমার পুত্রর জন্য, উনি কখন উঠবে আর কখন ওকে খাওয়াবো। এখনই তোমাদের কাছে নালিশ করছিলাম তো নীলবাবু শুনতে পেয়ে গেছে। দেখো এই দেখো, ও নীলবাবু তুমি শুনতে পেয়ে গেছো মা নালিশ করছে? ওটা কি, ওটা কি, কে, কোথায় ডাকছো? হ্যাঁ খোলো খোলো বাবা, খোলা আছে দরজা। তুমি ফেলে দিলে? ই মা, তুমি যা করে দিলে, যা। দেখছে দেখো, বোতলটা ছুঁড়ে ফেললে এখন খুঁজছে। হ্যাঁ চলো চলো, খাও খাও করে নিয়ে গিয়ে, আজকে অনেক দেরি হয়ে গেছে কিন্তু তোমার। চলো দুধ তোলে, দুধ তোলে, দুধ তোলে, দুধ তোলে। কাউ 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 কাউ। ওই দেখো এবার কি, ওই দেখো কি আইসক্রিম আনলাম। আইসক্রিমটা আনা মাত্র ফ্রিজে ডিপে রেখেছিলাম, তাও বলতে শুরু করে দিয়েছে। এই দেখো কি অবস্থা। এটা মায়ের জন্য রেখে দিলাম, মা ঘুমাচ্ছে, আমরা তিনজন এখন জেগে আছি, তিনজনে খাই। ঘুম থেকে উঠেই কত কত লোক। মাসি ঠিক চারতলায় আসে। না পাটায় কেউ ব্যথা করছে, ও কি করে একটা সিঁড়ি ড্রপ দিয়ে দিয়ে উঠছে। মাসি তখন মানে তখন 5 এই বেরোবে বলছি কি আমি এখন আমি একটু দেখে আসি কেমন হচ্ছে। আমাকে আগে ফোন করেছে যে বেল বাজছে, আমি তাই বলছিলাম যে বাবাই এসছে, বাবার তো অফিস আছে, এই সময় তো আসবে না। না করে অফিস করেই তো। টম এন্ড জেরি করে অফিস গেছিলি? আরে আজকে বাড়িতে তো। ও ওয়ার্ক ফ্রম হোম চলছে, আচ্ছা তাই বল। এই দেখো কালকে এটা কোম্পানি দিয়েছিল, কিন্তু আমি একদম শেয়ার করিনি। এই সাবাস, কালারটা কি পকেট আছে আবার চেন দাও না তো। এই দেখো এই সাবাস। আর ই করে দেবো তখন বুঝবি। ধরো হ্যালো করো। হ্যালো, ওই দেখ। হ্যালো ফোন তো না ধরেছে, রেডিও। হ্যালো। তোরটা যদিও আঙ্গুল দিয়ে এখানটা লাইট জ্বালাতে পারে তবেই ও নেবে, আদারওয়াইজ কালো ফোন জ্বলে, লাইট জ্বলে, কালো ফোন নেবে না। কি হচ্ছে দাদার সাথে? বিয়ে বাড়ি যাওয়া হবে না? হ্যালো হ্যাঁ, হ্যালো করো, হ্যালো করো, এদিকে খাওয়ানো হলো, এখন দাদার সাথে শুয়ে শুয়ে দেখো দেখো হ্যালো করো, কত ধরনের পাকা হয়। হ্যালো শোনা, হ্যালো হ্যালো হ্যালো, করো, দেখো কাণ্ড, দেখো কাণ্ড। হ্যালো। আমি রেডি হই, একটু দাদার সাথে হ্যালো কর। বিয়ে বাড়ির জন্য আমরা হয়ে গেছি পুরোপুরি রেডি, আর এই হচ্ছে আমরা তিনজন। এসো পাপা, এদিকে এসো, পাপা আর আমি ম্যাচিং। আর এই যে আরেকজন। আর ওদিকে বাবা মাও রেডি, কি জন্য কইছো? এই যে বাবা, এই যে, আর এই যে মা, এই হচ্ছে ঠাম্মি। সবাই আমরা রেডি, চলো রেডি আমার বেবি যাবো। চলো। এই দেখছো খুব পাহাড় মারা ওই কানের দুলটা একদম নড়ছে যে ওইটা হয়ে গেল, হয়ে গেল।
না বকিনি তো গাড়ি এই রে ও শোনা আমি বকিনি তো আমি গাড়ি চালালাম তো ও গাড়ি কোথায় উঠবি তুই? বে বে কিছু বললেই বে 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 উঠে যাবে। আমি বলেছে তুমি আর আমিকে ব্রর করো তবে না টক্কর দিতে হবে তো। তুমি এগুলো কি করে হবে? আর ভেবেছিলাম আজকে ওদের ঠান্ডা ঠান্ডা থাকবে, কোথায় সেই গরম লাগছে। আমরা এখন দাঁড়িয়ে রয়েছে আমাদের গাড়ির জন্য। আর নীলবাবু ভাবছে প্রতিদিনই আমাকে নিয়ে এরা কোথায় চলে যাচ্ছে, রেডি হচ্ছে আর আমাকে নিয়ে এক গাদা লোকের মধ্যে চলে যাচ্ছে। বাবা কই? ওই তো বাবা আসছে। চল চল, চেপে গেছি আমরা গাড়িতে। আর নীলবাবুর দাদুর সাথে একদম সেটেল হয়ে গেছে সামনে, মহা আনন্দ। কুটকুট করে দেখতে দেখতে বেশ বাবার সাথে কিন্তু যায় ও। আবার দেখছে দেখো স্টিয়ারিংটা কি করছে না করছে। আর কদিন পরে তো ওইখানে হাত বাড়া বের করবে, এখনো তো চুপচাপ করেছে দেখছে। চলো, আমরা আগের দিন যেখানে গেছিলাম এটা তো ওখানেই না ওখানে মানে ওই আশেপাশেই আর কি, লোকেশন কাছাকাছি। তো যেতে ওই একই সময় আর একটু আগেই হয়ে যাবে মনে হয়, তাই না? আগে হলে আগে একটু আগেই এই হচ্ছে আমাদের বিয়ে বাড়ি। পৌঁছাতে আমাদের অনেকটা দেরি হলো। চলো এখন ভিতরে যাই। ও জায়গা থেকে দাঁড়িয়ে পড়েছেন দুজনে, শুরু হয়ে গেছে রাউন্ড। আচ্ছা, মানে যেখানেই দেখো ফুচকা, বলছি যেখানেই দেখো ফুচকা একটা দুটো তো পেটে দিতেই হয়, নাহলে কি করে হবে? না বাঙালি জাতির অপমান হয়ে যাবে। আইসক্রিম খাবি? আইসক্রিম দেখে মুখ এরম করছে। এই আইসক্রিম দেখেছো? কোনো ব্লগ সেভাবে করতে পারিনি, প্রচন্ড ভিড় আর খুব গরম। এখন আইসক্রিম নিয়ে দাঁড়িয়ে আছি, বাবা মা খাচ্ছে। খাওয়া থেকে গায়ে মেখে নিলে ভালো বাবা হতো। মা এলে বেরিয়ে যাবো, আমরা খাবো না। এরকম করছে না, খাই না বাবা, এগুলো খাই না। না বাবা, আইসক্রিম খায় না পাপা। আইসক্রিম খাই না বাবা, খাওয়ার পরে একটু বড় হয়। আচ্ছা আমিও খাবো না, তুমিও খাবো না। যাও ঘুরে এসো, যাও। চলো আমরা এখন যাচ্ছি আমাদের মেয়ের বাড়ি দেখতে, এর কাছেই তো। বৌদি বলছে চলো দেখতে আসবো। এমনিতে ভাড়া বাড়িতেই হয়, সব বাড়িতে দেখা হয় না। তো বাবা খাচ্ছে অনেক ছোট, এই জন্যই তো এই মাঠটাতে যদি করতে পারতেন। ওই যে কাঁঠাল হয়েছে দেখো, ভর্তি একদম কাঁঠাল। হয়েছে মনে হয়। হ্যাঁ, গোড়াতে একটা বড় মতন হয়েছে, প্রচুর কাঁঠাল। নতুন বিয়ের পর ঘরে একটা কিরকম বেশ সুন্দর গন্ধ থাকে না? বাহ, এই হচ্ছে আমাদের তত্ত্ব। এই দেখো, বাহ, এই হলো খাট, সুন্দর একটা ড্রেসিং টেবিল, এইদিকে হচ্ছে আলমারি। খুব সুন্দর হয়েছে, বাহ বাহ। এখানটা ওদের পক্ষে এই সুযোগ একটু মেয়ের বাড়িও দেখা হয়ে গেল, ভালোই লাগলো। মেয়ের বিয়ে একটা বিশাল ব্যাপার, বিশাল বড় দায়িত্ব বাবা মা। আর সব থেকে বড় প্রাপ্য থাকে যখন মেয়ের শ্বশুর বাড়িটা ভালো হয়, বা যে জামাই সে যখন মনের মতন হয়, তার থেকে বেশি আর কিছুই চাওয়ার থাকে না। মানুষ ভালো হলেই হলো, বাকি যা হোক সব কিছুর সাথে ডিল করে নেওয়া যায়। তো চলো এখন বাবা বেরোলে আমরা, বাবা খাচ্ছে, আমরা বেরিয়ে যাবো। আর খুব গরম তো, নীল আজকে একদমই থাকতে চাইছে না। এই জন্য আমি এখন বড়সড় কিছু অনেকটা সময় যেগুলো অ্যাটেন্ড করতে চাই না, বাট আমরা এলে বাবা মারও ভালো লাগো। এই দাদা বৌদি অনেকবার করে ফোন করছিল যে তোমরা কিন্তু আসবে, তো তাই জন্য আসতেই হলো। এখন দেখি বাবার হয়েছে কিনা। এনাতে শৈবালবাবু দাঁড়িয়ে ছিল, বাট এখন আর দেখতে পাচ্ছি না আমি, বোধহয় ভেতরে আছে, দেখি গিয়ে। সময় 12:05, আমরা এই জাস্ট ঢুকলাম সবাই বাড়ি, বিয়ে সেরে
চলো তার সাথে সাথে আজকের ব্লগটাকে করে দিচ্ছি এখানে এন্ড। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ভালোবাসা দিও, পাশে থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। টাটা, গুড নাইট। Good night.